আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাসাসুল আম্বিয়া, নবী আলাইহিস সালামদের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যে লিখেছেন সেই লেখকের কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় এ বিশ্বজগতে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সংকলকের কথা কাসাসুল আম্বিয়া যিনি লিখেছেন সেই সংকলকের কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রকার প্রশংসা স্তুতি মহান আল্লাহ রব্বুল আলামিনের, যিনি নিখিল বিশ্বের স্রষ্টা পালনকর্তা। নিখিল বিশ্ব সৃষ্টি করে মহান আল্লাহ নানাভাবে এর সৌন্দর্য বর্ধন করেছেন, আর তার আশরাফুল মাখলুকাত মানুষকে পৃথিবীতে বসবাস এবং এর ভোগ ব্যবহারের অধিকার দান করেছেন। জীবনী কুলের মাঝে মানুষ মহান আল্লাহর অতি আদরের সৃষ্টি। মানুষ সৃষ্টির উদ্দেশ্য বিবৃত করে আল্লাহ তাআলা কোরআন শরীফের ইরশাদ করেছেন, আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। সুতরাং সর্বতোভাবে মহান আল্লাহর ইবাদতের মাঝেই মানুষের ইহপরকালীন সাফল্য নিহিত রয়েছে। যে উদ্দেশ্যে মানুষের সৃষ্টি, সে উদ্দেশ্যে যদি ব্যাহত হয় তবে তার জন্যই যে ব্যর্থতা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং মানুষ জীবনের সর্বক্ষেত্রেই নিজেকে আল্লাহর ইবাদতে নিয়োজিত রাখবে, এটাই কাম্য। আর নিজেকে ইবাদতে নিয়োজিত রাখার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত। তাই যে মানুষ ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে, তার ইহপরকালীন সাফল্য অর্জিত হবে। মানুষ তার স্রষ্টা পালনকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করুক, এটা আল্লাহর কাম্য। কিন্তু কিসে আল্লাহর সন্তুষ্টি আর অসন্তুষ্টি নিহিত রয়েছে তা মানুষকে হাতে কলমে দেখিয়ে এবং শিখিয়ে দেবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে তার মনোনীত এক দল বান্দাকে এ জগতে প্রেরণ করেছেন, যারা নবী রাসূল নামে পরিচিত, মানুষকে সৎ পথ প্রদর্শন তথা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালনার জন্য নবী রাসূলের আগমন ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আখিরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়েছে। কিয়ামত পর্যন্ত আরো কোনো নবী রাসূল আসবেন না। নবী রাসূলগণ সবাই ছিলেন আজন্ম নিষ্পাপ পবিত্র জীবনের অধিকারী। তাদের জীবনধারা সর্বসাধারণ মানুষের জন্য উজ্জ্বলতম আদর্শ। তাদের অনুকরণই আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র মাধ্যম এবং এটাই ইহকালীন কল্যাণ ও পরকালীন নাজাতের একমাত্র উপায়। এ উদ্দেশ্য সাধনে বিকল্প কোনো পদ্ধতি নাই। তাই আল্লাহ তাআলা তার নাজিলকৃত গ্রন্থ সমূহে আম্বিয়ায়ে কেরামের
জীবনধারা, জীবন পদ্ধতি আলোচনা করেছেন। এ ধারাক্রমে সর্বশেষ আসমানি গ্রন্থে ও আম্বিয়ায়ে কেরামের কারো সম্পর্কে বিস্তারিত, আবার কারো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক নবী রাসূলের জীবন কাহিনী উম্মতের সামনে তুলে ধরেছেন। এ থেকে সুস্পষ্ট প্রতিভাত হয় যে আল্লাহর সন্তুষ্টি লাভ করে এহ পরকালীন কল্যাণ ও মুক্তির জন্য নবী রাসূলগণের জীবন চরিত সম্পর্কে অবহিত হওয়া একান্ত প্রয়োজন। কিন্তু জগতের ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যুগে যুগে নবী রাসূল গণ একদিকে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান জানিয়েছেন, অপরদিকে স্বার্থপর একদল মানুষ সর্বসাধারণ মানুষকে নবী রাসূল গণের প্রতি ভীতি শ্রদ্ধা করে তাদেরকে বিপদগামী করার চেষ্টা করেছে। আর এ উদ্দেশ্যে স্বার্থপর মানুষেরা সর্বযুগে সর্বকালে হেন পন্থা পদ্ধতি নাই যা ব্যবহারে কোনো প্রকার কার্পণ্য করেছে। তারা সত্যের পথে আহ্বানকারী নবী রাসূলগণকে প্রধানতম লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। নানাভাবে নবী রাসূলগণকে হ্যায় প্রতিপন্ন ও দুর্নামগ্রস্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নবী রাসূলগণকে দুর্নামগ্রস্ত ও তাদের জীবন কাহিনী বিকৃত করাই অভিশপ্ত ইহুদিরা জগত গুরুর আসন দখল করেছে। তারা এ কাজটা করেছে অত্যন্ত পরিকল্পিতভাবে। নবী রাসূলগণকে দুর্নামগ্রস্ত এবং তাদের জীবন কাহিনী বিকৃত করতে গিয়ে তারা যে মিথ্যার ভাগাড় সৃষ্টি করেছে তা এমন সুকৌশলে প্রচার করেছে যে সেসবের সত্য মিথ্যা নির্ধারণ আমাদের ন্যায় লেখাপড়ার দুর্ভিক্ষে আক্রান্ত লোকদের জন্য এক দুরূহ ব্যাপারই বটে। ইহুদিদের মিথ্যাচারের চক্রান্ত জাল থেকে অনেক বরণীয় মনীষীও নিজেদেরকে খুব একটা ভালো রক্ষা করতে পেরেছেন বলে মনে হয় না। আর আমরা যারা কোনো হিসাবের পংক্তিতে উঠি না তাদের কথা বলাই বাহুল্য। অভিশপ্ত ইহুদিদের মিথ্যা বর্ণনা ভাণ্ডার বহু শতাব্দী পাড়ি দিয়ে আমাদের সময়কাল পর্যন্ত এসে পৌঁছেছে। তাফসীর বেত্তা, হাদিস বেত্তা, মনীষীগণ ইহুদিদের বর্ণনা ভাণ্ডারকে ইলিয়াত নামে নামকরণ করেছেন। আর একদল সত্য সন্ধানী সাবধানী মুসলিম মনীষী ইহুদিদের সৃষ্টি মিথ্যাচারের পর্দা ছিন্ন করেছেন অত্যন্ত সফলভাবে। আমি অধম আম্বিয়ায়ে কেরামের জীবন কাহিনী সম্পর্কে আলোচনায় প্রবৃত্ত হওয়া রীতিমতো দুঃসাহসী বটে। আমার সে দুঃসাহসেরই ফসল কাসাসুল আম্বিয়া খণ্ড পাঠকবৃন্দের হাতে তুলে দিতে যাচ্ছি। এতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজেকে ইহুদিদের মিথ্যাচার থেকে রক্ষা করতে। কতটুকু সফল হয়েছে তা শুধু পাঠকবৃন্দের বিবেচনার ওপর ন্যস্ত রইল। সাথে সাথে বইটি মুদ্রণ
প্রমাদ মুক্ত রাখার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে, তবুও মানবীয় দুর্বলতা, সীমাবদ্ধতা এক্ষেত্রে প্রতিবন্ধক হওয়া বিচিত্র নয়। তাই শুধু পাঠকবৃন্দের সমীপে আবেদন, এ বইয়ের উপস্থাপিত ঘটনাবলীর সত্য এবং মুদ্রণ প্রমাদজনিত ভুল ত্রুটি সম্পর্কে আমাদেরকে অবহিত করার কষ্টটুকু বরণ করলে ইনশাআল্লাহ পরবর্তী মুদ্রণে সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি। এ বইতে আর একটি বিষয় শুধু পাঠকবৃন্দ, বিশেষত ওলামায়ে কেরামের দৃষ্টিতে অমার্জনীয় ঠেকবে। অমার্জনীয়তা হচ্ছে কোরআন শরীফের আয়াতের উচ্চারণ। এ বিষয়ে আমাকে প্রকাশকের ইচ্ছার নিকট স্বীয় চিন্তা চেতনা বিসর্জন দিতে হয়েছে। পরিশেষে যারা এ গ্রন্থখানা সংকলন নানাভাবে সাহায্য, সহযোগিতা ও বুদ্ধি পরামর্শ দিয়েছেন, মহান আল্লাহ তাদের সকলের মঙ্গল করুন। বিশিষ্ট সাপ্তাহিক মুসলিম জাহানের নির্বাহী সম্পাদক, জাগো মুজাহিদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক, লখনৌ প্রতিষ্ঠিত সাহিত্যিক বিশিষ্ট আলেম প্রতিম মাওলানা ওবাইদুর রহমান খান নাদবির সহযোগিতা কোনো মতে বিস্মৃত হবার নয়। মহান আল্লাহ তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন, এলেম বর্ধিত করুন এবং তার দ্বারা মুসলিম সমাজকে উপকৃত করুন। এ গ্রন্থে আলোচ্য বিষয়বস্তুর যা কিছু দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি, তা সবাই আমার আর ভালো কিছু হলে সেটা মহান আল্লাহর অপার রহমত। আল্লাহ যেন তার বান্দাদেরকে এর ভালো দ্বারা উপকৃত করেন এবং ত্রুটি বিচ্যুতির মন্দ প্রভাব থেকে সুরক্ষা করেন। মহান আল্লাহর দরবারে আকুতি নিবেদন করছি। এটি আবু নাঈম, বাংলা বাজার, ঢাকা 1100। এখানে শেষ করলাম। আমাদের দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।